কারণ দুধের শিশু সন্তানটাকে রেখে এসেছেন, যে সন্তানকে ৮০ বছর পরে অথবা কোনো কোনো রেওয়ায়াত অনুযায়ী ১২০ বছর পরে যে সন্তানকে পেয়েছেন। আল্লাহু আকবার। এমন সন্তানের প্রতি মায়া আছে না নাই? সবাই বলেন। কিন্তু বাংলাদেশের বর্তমান চিত্র হলো, বাবা মার কাছে সন্তান নিরাপদ না। আমি মনে হয় বেশি বলে দেব। বগুড়ার কুড়িগ্রামের একটা ঘটনা গত কয়েকদিন আগে ঘটেছে। জমিকে কেন্দ্র করে, ৩২ বিঘা জমি, এই জমিকে কেন্দ্র করে ১৫ বছরের সন্তান, মেয়ে সন্তানকে রাতের বেলা ঘুম থেকে উঠিয়ে নিয়ে বাবা, মা এবং চাচি একটা ভুট্টা গাছের ক্ষেতের কাছে নিয়ে তারা তাকে কুপিয়ে মেরেছে। ঘুমো ঘুমো ভাব, চোখে ঘুম নিয়ে মেয়েটা বারবার জিজ্ঞাসা করে যে আমাকে কোথায় নিয়ে যায়। কোনো জবাব দেয়, কোথায় নিয়ে যায়। বাবা ধমক দিয়ে বলে চুপ করো, যেখানে যাচ্ছি চলো আমাদের সাথে। সন্তান তো মা বাবার অনুগামী হয়, ঠিক কিনা? কারণ সন্তান তো এতটুকু নিরাপত্তা বোধ পৃথিবীর অন্য কোথাও নিরাপদ না থাকলেও বাবা মার কাছে নিরাপদ, ঠিক কিনা? আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রবেশ চেয়ে দয়ালু আর কেউ নেই, ঠিক কিনা বলেন? বাবা মাও এরকম দয়ালু নেই। আমি আগেও বলেছিলাম যে তিনজন মানুষ না, ৩টা সত্তা এমন নিঃস্বার্থভাবে ভালোবাসে। ৩টা সত্তা আপনাকে আমাকে সবাইকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। একটা হলো আল্লাহ, কোনো স্বার্থ নাই, ঠিক কিনা? মহব্বত করেন। আপনি নাফরমানি করেন, কুফরি করছেন, শিরকি করছেন, কত গুনাহ করছেন, অন্যায় করছেন, আপনার আমার রব আপনাকে ধ্বংস করে দেন না, আপনাকে ধ্বংস করেন না। আপনার যতটুকু অক্সিজেনের প্রয়োজন প্রতিদিন ২৪ ঘন্টায় সরবরাহ করেন, ঠিক কিনা? আপনাকে মাঝে মাঝে পরীক্ষা করেন, আমাকে মাঝে মাঝে পরীক্ষা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সমূলে ধ্বংস করে দেন। আরেকটা সত্তা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদেরকে না দেখেই ভালোবেসেছেন। আল্লাহু আকবার। যিনি আমাদের কারণে আল্লাহ তাআলা যখন বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনার ওয়াফাতের সময় আপনি আরশের কাছে চলে আসেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন না আমি যদি চলে যাই, আবার ওই সমস্ত ভাইয়েরা যারা নাকি আমাকে দেখে নাই, তারা আমার ওয়াফাতের পরে আমি আরশে যদি চলে যাই, কার কাছে এসে দুরূদ সালাম দিই, কার কাছে এসে বলবে ও নবী যে আমি কষ্টে আছি? কে কাকে বলবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাকে রয়ে গেলেন। শত শত উম্মত, প্রত্যেকটা যুগে, জেনারেশনে, প্রত্যেকটা বছরে শত শত উম্মত, হাজার হাজার কোটি কোটি উম্মত নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশে গিয়ে দুরূদ সালাম দেয় এবং নিজেদের আকুতি বিনতিগুলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পেশ করে, ঠিক কিনা বলেন? আরেকজন হলেন মা, নিঃস্বার্থভাবে ভালোবাসে। কিন্তু বর্তমানে মানুষদের কি হয়ে গেল, আমাদের কি হয়ে গেল? আমরা এমন কেন হলাম যে আমাদের সন্তানেরা আমাদের কাছে নিরাপদ না? এই সন্তানটাকে বারবার যখন সন্তান জিজ্ঞাসা করে, বাবা একটা ধমক দিয়ে চুপ করিয়ে রাখে। তারা রাস্তা পাত দিয়ে ক্ষেত দিয়ে হাঁটতে শুরু করে এবং একটা সময় সেখানে ভুট্টা ক্ষেতের কাছে যখন যায়, তখন পিছন থেকে বাবা একটা রড দিয়ে ওই সন্তানের পিছনের দিকে মাথার মধ্যে জুড়ে করে আঘাত বাড়ি দেয়, পড়ে যায়। বরং মা এবং চাচি মিলে ওই সন্তানটাকে কুপিয়ে হত্যা। কারণ কি? পাশের এক পরিবারের সাথে ৩২ বিঘা জমি নিয়ে তাদের একটা দ্বন্দ্ব চলছে। তারা এই মেয়েটাকে মেরে ভুট্টা খেতে রেখে যাতে করে তাদের নামে মামলা করে ফাঁসিয়ে দিতে পারে এবং ওই ৩২ বিঘা জমির মালিক যেন তারা হয়। মানুষ কত নির্লজ্জ হয়ে গেছে, কত বেহায়া হয়ে গেছে। মানুষের ভিতর থেকে দয়া, মায়া, অনুকম্পা, ভালোবাসা সব কেবল যেন মুছে যাচ্ছে, ঠিক কিনা? এটা তো কিয়ামতের আলামত ছাড়া আর কিছু দেখছি না। এটা তো জাহিলি যুগকেও পার করেছে, ঠিক কিনা? জাহিলি যুগে বাবারা যেরকম মেয়ে সন্তানদেরকে যেভাবে হত্যা করে ফেলত, এখন তো তাই হচ্ছে। এর কিছুদিন আগে দেখলাম যে মেয়ের হাতে বাবা খুন,
দেখেন না, একটা সাভারের ঘটনা। আব্দুল সাত্তার নামে একটা লোকের মেয়ে তার বাবাকে খুন করেছে, নিজ হাতে হত্যা করেছে, আর চাপিয়ে দিয়েছে কি বাবা নাকি ধর্ষক ছিল। নাউজুবিল্লাহ পড়ে। প্রশাসন প্রমাণ করেছে না, বাবা ধর্ষক ছিল না, মেয়েটাই ছিল বেজাতি। ঠিক কিনা বলে? কুশিক্ষার প্রভাবে, দিনী শিক্ষা না থাকার প্রভাব এগুলা, ইসলামী শিক্ষার না থাকার প্রভাব এগুলা, কোরআনের শিক্ষা না থাকার প্রভাব এগুলা। চিল্লায় বলেন ঠিক কিনা? আজকে যদি কোরআনের শিক্ষা সমাজের প্রত্যন্ত অঞ্চল থেকে নিয়ে সুশীল সমাজ পর্যন্ত যদি কোরআনের শিক্ষা থাকতো, তাহলে মানুষ এরকম পশুতে পরিণত হতো না। ঠিক কিনা বলেন? এজন্য কোরআনের শিক্ষা শুধুমাত্র পারিবারিক পর্যায়ে, সামাজিক পর্যায়ে নিশ্চিত করতে হবে না, কোরআনের শিক্ষা সংসদ পর্যন্ত নিশ্চিত করতে হবে। ঠিক কিনা? সংসদ পর্যায়ে যদি নিশ্চিত করেন, তাহলে দেশ, সমাজ, সবকিছু, পরিবার সবকিছু শান্তিতে বসবাস করতে পারবে। ঠিক কিনা?